দর্শক, গতকালকেই দৈনিক কালের কণ্ঠে সাংবাদিক নির্যাতনের ভয়াবহ চিত্র বেরিয়ে আসতে দেখেছি এবং সেটা নিয়ে চরম উত্তাল অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সারা দেশে কিভাবে সাংবাদিক নির্যাতন করা হয়েছে, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং প্রফেসর ইউনুস গং এই কাজ করেছেন তার চিত্র তুলে ধরা হয়েছিল কালের কণ্ঠে। সেখানে এমন চিত্রও আমরা দেখেছি যে ঢাকায় মফস্বল শহর থেকে ঢাকায় চিকিৎসা করতে আসা একজন ব্রেন টিউমারের রুগী বয়স্ক থেকে ছাত্রে পরিণত হয়েছেন, তারপরে মারা যাওয়ার পরে জুলাই যোদ্ধা হয়েছেন। কোনো ধরনের আন্দোলনের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না। মারা যাওয়ার পরে তিনি জুলাই যোদ্ধা হয়েছেন, সরকারের 30 লাখ টাকা অনুদান নিয়েছেন, জুলাই গেজেটে নাম বসিয়েছেন এবং সেই জুলাই যোদ্ধা হয়ে তাকে জুলাই শহীদ হিসেবে মামলা করে সেই মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে। এরকম মেটিকুলাস ঘটনাও ঘটেছে, যে চিত্র আমরা দেখেছি কালের কণ্ঠের রিপোর্টে। কিন্তু ভিন্ন কথা বলছেন বাংলাদেশের বর্তমান তথ্যমন্ত্রী। বাংলাদেশের তথ্যমন্ত্রী যে কথা বলছেন সেটা কিন্তু ভয়াবহ। কেন তিনি এই কথা বললেন সেটা আমি অন্তত বুঝিনি। তিনি বলছেন যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে বহু সাংবাদিক আওয়ামী লীগ সেজে নাকি বহু অপরাধ কর্মকাণ্ড করেছে, হত্যা, এটা ওটা বহু কাজ করেছে। তথ্যমন্ত্রীর এই তথ্যটা সঠিক নাকি ভুল? তথ্যমন্ত্রী আরও একটা কথা বলেছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলা তার সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে, অর্থাৎ এই মামলা নিয়ে এই সরকারের কোনো দায় নেই। এটা ঠিক আছে, কিন্তু মিথ্যা মামলা যদি থাকে, সেই মিথ্যা মামলা থেকে সাংবাদিকদের বাঁচানোর দায় নিশ্চয়ই তার রয়েছে। সেই দায় তার যখন রয়েছে, তখন তিনি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্য বলে দেয় সাংবাদিকদের বিরুদ্ধে যতই মিথ্যা মামলা হোক সেটা তথ্যমন্ত্রীকে খুব একটা ভাবাচ্ছে না। চলুন একটু জেনে দেখি কি বোঝাতে চাইলেন। সাংবাদিক নির্যাতনের যে চিত্র প্রফেসর ইউনূসের আমলে হয়েছিল তা কি অব্যাহত থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তথ্যমন্ত্রীর কথা। তথ্যমন্ত্রী প্রফেসর ইউনূসের আমলে সাংবাদিক নির্যাতনের চিত্রের সমালোচনা করার পরিবর্তে সেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া বলার পাশাপাশি যে মন্তব্য করলেন সাংবাদিকরা অনেকে আওয়ামী লীগ সেজে বহু নিপীড়ন নির্যাতন করেছে, এটা বোধহয় একটা বুমেরাং হয়ে গেল। বর্তমান সরকারের তথ্য মন্ত্রণালয় এবং বর্তমান সরকারের গণমাধ্যমের উপরে দৃষ্টিভঙ্গি মানুষ কিন্তু এখন নেগেটিভ ভাববে। কি বলছেন তিনি? আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সাংবাদিক পরিচয়ে অনেক আওয়ামী লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন। অর্থাৎ সাংবাদিক পরিচয় ব্যবহার করেছেন আওয়ামী লীগ নেতারা, সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এটাকে সাংবাদিক হিসেবে তিনি স্বীকৃতি দিতে চান না। মোদ্দা কথা, তার এই কথার অর্থ সেটাই দাঁড়ায়। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মামলার মুখে পড়া সাংবাদিক পরিচয়ের অনেকেই আওয়ামী লীগের নেতা হিসেবে মানুষের উপরে নির্যাতনে জড়িত ছিলেন এবং রক্ষা পেতে ভুঁইফোড় গণমাধ্যমের পরিচয় ব্যবহার করেছেন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকদের নামে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে তিনি এই কথা বলছেন। সরকারের 3 মাস পূর্ণ করা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, এ বিষয়ে গঠিত হতে যাওয়া মিডিয়া কমিশনের প্রতিবেদন ও সুপারিশ হাতে পাওয়ার পর বিস্তারিত মন্তব্য করতে চান তিনি। পরে মন্তব্য করছেন, ঠিক আছে, কিন্তু এই মন্তব্যটাও পরে করলে বোধহয় ভালো হতো, কমিশন রিপোর্ট দেওয়ার পরে। আপনি যেহেতু আগেই বলছেন যে সাংবাদিকরা আওয়ামী লীগ সেজে নির্যাতন করেছে, সুতরাং সাংবাদিকদের ওপরে যে খড়গটা নেমে এসেছিল ইউনূসের আমলে, সেই খড়গটা যে কাটছে না, উঠে যাচ্ছে না, এটা খুব সহজেই অনুমান করা যায়। তথ্যমন্ত্রী বলেন, মামলার মুখে পড়াদের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন, নির্যাতন করেছেন, ভুঁইফোড় গণমাধ্যমের আশ্রয় নিয়েছেন। এ সময় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিগত সরকারে নাহিদ ইসলাম তো তথ্য উপদেষ্টা থাকার সময় মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করেছিলেন। কমিটি কয়েক দফায় বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য আহ্বান করে। মোট 92 জন সাংবাদিক তাদের হয়রানিমূলক মামলার বিষয়ে মন্ত্রণালয়কে জানিয়েছে।
মন্ত্রী আরও বলেন, তথ্য বিশ্লেষণে দেখা গেছে সব মামলার বাদী সরকার নয়, ব্যক্তিগত বিরোধ থেকেও মামলা করা হয়েছে। আবার যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অনেকের পেশা সাংবাদিকতা নয়। তিনি বলেন, তাদের অনেকেই আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের পদে থেকে নানা অপকর্মে জড়িত ছিলেন, অনেকের ওপরে নিপীড়ন চালিয়েছেন, ভুক্তভোগীরা মামলা করেছে। কিন্তু ভুইফোর মিডিয়ার সাংবাদিক পরিচয় ধারণ করে সাংবাদিক হিসেবে কেউ কেউ সুবিধা নিতে চাচ্ছে। বিগত সরকারের অভিজ্ঞতাও আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ওই যেটা বললাম যে এই মামলার ব্যাপারগুলো তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেটা বলছেন। সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সম্পাদক পরিষদের তালিকা প্রদান প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ দেখা করেছেন। প্রধানমন্ত্রীও হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছিলেন। সাংবাদিকতা মহান পেশা, সংবাদপত্রের বিধিবিধান, পাঠক চাহিদা, রাষ্ট্রের নিয়মকানুন মেনে এই পেশাটা চলে। গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে, এখানে একটি গ্রহণযোগ্য নিয়মকানুন থাকা দরকার। মিডিয়া কমিশন গঠন করা হবে এই জন্য। কিন্তু কমিশন গঠন করেন, যাই করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যতই সম্পাদক পরিষদ মিটিং করে তালিকা দিক না কেন, তথ্যমন্ত্রী যখন ভাবছেন যে সাংবাদিকরা অনেকেই আওয়ামী লীগের নেতা হয়ে বিভিন্ন নিপীড়ন নির্যাতন করেছেন, সুতরাং এই যে সাংবাদিকদের যে হয়রানি করা হয়েছে এই বিগত সময়ে প্রফেসর ইউনূস সরকারের আমলে, এই অভিযোগটাকে তিনি অনেক হালকা অভিযোগে পরিণত করে দিলেন। তাহলে কি প্রফেসর ইউনূসের ধারাবাহিকতাই চলবে? সাংবাদিকরা যারা প্রায় 2 বছর হতে চলল জামিন পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তারা জামিন পাচ্ছেন না, তাদের কি হবে? নাকি তাদের ক্ষেত্রেও আইভি রহমানের ফর্মুলা ব্যবহার করা হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়, প্রফেসর ইউনূসের ধারাবাহিকতাই কি রাখছে এই সরকার, নাকি পরিবর্তন করার চেষ্টা করছে কিংবা করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।